হে মানব সমাজ, আজ এক গল্প শোনাই শোনো। গল্পের নাম অথ কর্ণ কুন্তী কথা। গল্পে রয়েছে মহাভারতীয় কালের মানবতাহীন এক মানব সমাজের স্বরচিত আইনি ঔদ্ধত্যের কথা। সেই ঔদ্ধত্যের কাছে পরাজিত হওয়া অসহায়া ও অবিমৃষ্যকারী কুমারী কুন্তীর বাধ্যতামূলক সন্তান বিসর্জনের কথা। জন্ম পরিচয়হীনতা হেতু সমাজে সেই সন্তান অর্থাৎ কর্ণের অবিরাম অপদস্থ ও মনোবেদনার কথা। সর্বোপরি সেই যার জাত সন্তানের পিতা অর্থাৎ আমি স্বয়ং সূর্যের মানব সভ্যতার ময়দানে কলঙ্ক স্বরূপ ভূমিকার কথা। গল্পের শুরুতেই দেখো, মন দিয়ে দেখো, কুন্তী কেমন তার সদ্যজাত শিশুকে স্রোতস্বিনীর কোলে বিসর্জনে রত। সেদিন সেই সদ্যজাত শিশুটির মৃত্যু ঘটেনি, কিন্তু দেখো, জাহ্নবী তীরে একাগ্র মনে আমার প্রার্থনারত আমারই সন্তান যৌবন প্রাপ্ত কর্ণ সে আজ। সেই গল্প দেখো, তা মন্থন করে সঠিক নির্যাস সেবন করো আর মহাবিনাশ থেকে মুক্ত হও তুমি। কর্ণ, পুত্র আমার। কে? এখানে প্রত্যেক উষায় আমি আমার সামর্থ্য মতো দানে লিপ্ত থাকি। আপনার কি চাই বলুন মাতা? মাতার অধিকারের বলে আমি তোমাকে পাণ্ডব শিবিরে নিয়ে যেতে এসেছি পুত্র। মাতার অধিকার, পুত্র, পাণ্ডব শিবির, এসব এসব কথার অর্থ? আমি কুন্তী, পঞ্চ পাণ্ডবের জননী আমি, কিন্তু আমি আরো এক পরিচয়ে পরিচিত যা জনসমূহের কাছে সম্পূর্ণ অবিদিত পুত্র। আসলে আমি তোমারও জননী, তুমি আমার প্রথম গর্ভজাত সন্তান। আমি আপনার প্রথম গর্ভজাত? তাই যদি হয় তাহলে এতদিন আমাকে দূরে সরিয়ে রেখেছিলেন কেন? তোমার যখন জন্ম তখন আমি কুমারী ছিলাম পুত্র, বড় অসহায় ছিলাম। সেদিন তোমাকে আমার পুত্র বলে পরিচয় দেবার কোনো উপায় ছিল না। উপায় ছিল না? আপনার ওই উপায় ছিল না আমার জীবনটাকে ছাড়খাড় করে দিল, আর আপনি কত সহজেই বলে দিলেন উপায় ছিল না। বাহ বাহ, ধন্য আপনি আর আপনার মাতৃহৃদয়। ভুল বুঝো না, আমাকে তোমার বাক্যবাণে ক্ষতবিক্ষত করে দিও না। সব কিছু জেনে বুঝেই তো আপনি স্বেচ্ছায় আমাকে জন্ম দিয়েছিলেন। আপনার উপায় না থাকা পরিস্থিতির জন্য আপনি তো দায়ী পাণ্ডব জননী। আমার জন্মের ক্ষেত্রে আমার তো কোনো দোষ ছিল না। জানি পুত্র, সব জানি। সমাজকে উপেক্ষা করে আমি যদি তোমাকে সেদিন মেনে নিতাম, সমাজের চোখে তুমি জারজাতক বলে গণ্য হতে, আর আমি হতাম পতিতা। পদাঘাত করি সমাজের সেই স্ব-আরোপিত আইনি অধ্যত্বের মাথায়। প্রত্যাখ্যান করি জগদীশ্বর সৃষ্ট সৃষ্টি বিনাশকারীর প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকাকে। আমার সেদিনের ভূমিকার কারণ ছিল আমার অপরিণত বোধ। অপরিণত বোধ? এসব কথা আপনার স্বার্থপর বিবেচনার ডাল। বিশ্বাস করো পুত্র, সমাজের থেকেও বড় অপরাধী আপনি স্বয়ং। আপনি আপনার শিশু সন্তানের থেকে অধিক গুরুত্ব দিয়েছিলেন আপনার রাজ পরিবারকে, আপনার নিজের মর্যাদা বোধকে। সন্তান হারানোর অবিশ্বাস্য যন্ত্রণা আমাকে অবিরাম কুড়ে কুড়ে খাবে জানা সত্ত্বেও আমি বাধ্য হয়েছিলাম তোমাকে ত্যাগ করতে। বাধ্য হয়েছিলাম তোমাকে নদীর জলে ভাসিয়ে দিতে। হত্যা করেছিলেন বলুন? হত্যাকারী আপনি আমাকে নিজের হাতে খুন করেছেন, আর আজ এসেছেন মাতার অধিকার চাইতে। ওভাবে বলো না পুত্র, তুমি ফিরে এসো। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে
অন্যায় অধর্মের প্রতীক দুর্যোধনদের পরাজিত করে জ্যেষ্ঠ পাণ্ডব রূপে রাজ্য শাসন করো। যে দুর্যোধন অতি আপন হয়ে আমার অসম্মানের দিনে আমাকে সম্মান দিয়েছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করব আমি? না পাণ্ডব জননী, তা আমি করতে পারি না। আপনি ফিরে যান। পুত্র, অনুরোধ আমার, তোমার ভাইদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করো না। কে কে আমার ভাই? না, আমার কোনো ভাই নেই। সুত ধীরথ আমার পিতা, রাধা আমার মাতা, আমি রাধেয়, আমি কর্ণ। আমার দীর্ঘদিনের অভিলাষ, একমাত্র অভিলাষ অর্জুন বধ। আশীর্বাদ করুন, আমার মনোকামনা পরিপূর্ণতা লাভ করে যেন। হে যশোদা নন্দন, তুমি আমাকে কি আতান্তরে ফেললে বলো? একদিকে আমার অর্জুন আর একদিকে আমার কর্ণ, কাকে ছেড়ে কাকে ধরি বলো? রক্ষা করো আমার সব সন্তানদের, তুমি রক্ষা করো চক্রপাণি। কি দেখি আপনার আবেদনে যশোদানন্দন তার রহস্যময় হাসি দিয়ে এক চিত্রপট নির্মাণ করেছেন। সেই চিত্রপটের মর্ম হল আপনার প্রত্যাশা মতো পঞ্চপাণ্ডবী জীবিত রয়েছে, তবে অর্জুন আর কর্ণের মধ্যে কে জীবিত রয়েছে তার ফলাফল নির্ধারিত হবে সপ্তদশ দিনের গোধূলি বেলায়। সূর্য আমি, অনুভূতিহীন এক জাগ্রত দেবতা আমি আজ আমার দিব্য দৃষ্টি অতি সক্রিয়, তাই চিত্রায়িত হল আগামীকালের চিত্রপট। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ লগ্নে সেনাপতি সাজে কর্ণ চলল রণাঙ্গনে। উদ্দেশ্য তার জন্মান্তর যাত্রা। আজ কোনো ক্রোধ নেই তার, আছে মুক্তির দৃঢ়তা। যাত্রারম্ভে কর্ণ তার শান্ত গম্ভীর ও দৃঢ় কণ্ঠে আমাকে জানিয়ে গেল আর কখনো সে মর্তলোকে জন্ম নেবে না। সে সেই লোকে জন্ম নেবে যেখানে কোনো মা তার সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দেবে না, সমাজের কাছে বারবার অপদস্থ হতে হবে না, কিংবা অনিচ্ছায় অধর্মের পক্ষে অস্ত্র তুলতে বাধ্য করা হবে না।